এখন সামনে ইসলামের পক্ষে মানুষ একটা গণজোয়ার উঠেছে, আপনি কোন দিকে যাবেন? আমি অবশ্যই ইসলামের পক্ষে। অনেক সময় অনেক জায়গায় শুনি যে চরমনায় অনেক মুরিদ আছে কিন্তু তারা ভোট দেয় না, এবার কিসে ভোট দিবে? না, অনেক আগের মুড়িদানা আর বর্তমানের মুড়িদানা অনেক আকাশ বাতাস ব্যবধান। 2002 সাল 2025 সাল এক না। 2025 সাল যুবকদের একটা আগ্রহ। আগের মুড়িদানা বর্তমান মুড়িদানা, আগের মুড়িদানা সড়ক সদা আছি, এখন মুড়িদানাগুলো একবারে সচেতন। আমরা 2025-এর যে মুজাহিদগুলো আছি আমরা এখন সচেতন আছি। আমরা এখন হাত পাকার মধ্যে ভোট দিব এবং আমাদের নরসিংদীর মধ্যে ক্যান্ডিডেট দেওয়া আছে। সেই ক্যান্ডিডেট যদি 8 দলীয় সমাবেশের মধ্যে যোগ হয় তাহলে আমরা যাকেই ইসলামের পক্ষে একটি বাক্য দেয় তার জন্য আমরা সমস্ত মুজাহিদ, নরসিংদী জেলার মুজাহিদ, সমস্ত মুজাহিদ একজনের জন্য কাজ করব। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি এই দরবারে কত সাল থেকে আসেন? আমি প্রায় মরুম বিশ্বাবর্তনে আমি আসা শুরু করছি। প্রথমে 1 মাস আছি আর আলহামদুলিল্লাহ এখন 6 মাস হয়েছে। এখানে এসে আপনার পরিবর্তন কি হয়েছে? পরিবর্তন, আমি একটা শ্রমিক, আমি গাড়ি চালাইতাম, পরিবহন জগতে ছিলাম, এখনও আছি। কিন্তু আলহামদুলিল্লাহ আমি কিন্তু মাদ্রাসার কোনো ছাত্র না, কিন্তু আমি আপনাদের এই চরমনায় আইসা অনেক বহু জায়গায় গেছি কিন্তু আমার মন মতো পাই না। আমি চরমনায় আইসা আমার মন মতো পাইছি এবং আমার বন্ধু বান্ধবরাও কিছু দাওয়াত দিচ্ছি, ওদেরকেও কিছু আনছি, এবারও নিয়ে আসছি নতুন। কিন্তু আলহামদুলিল্লাহ এখন আইসা আমরা মোটামুটি আলেম না হইলেও মোটামুটি একটা পেঁয়াজ নিয়ে আমল করার চেষ্টা করতেছি। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। কোন জায়গা থেকে আসছেন আপনি? আমরা আসছি নরসিংদী সাহেব প্রতাপ থেকে। ওরে ভাই, নরসিংদী তো অনেক দূর, ঢাকা থেকে প্রায় অনেক দূর, তো এত দূর থেকে এখানে আসলেন? এখানে আসছি আমরা ব্যাটারি চার্জ করছি। সেই ব্যাটারি চার্জ করলে বছরে 2 বার মাহফিল হয়। হ্যাঁ, আত্মার খোরাক হয়। আত্মার খোরাক এই জায়গায় এলে আপনার আমল, আখলাক, চরিত্র, এই নামাজ পড়ার একটা আহ্বান হয়। যে নামাজ পড়লে আপনার যখন আমি মসজিদ হইতেছেন তখন বয়ানের কথা মনে হয় জায়গা, বয়ানের কথা মনে হইলে জাহান্নাম জান্নাতের কথা মনে হয় জায়গা। এর জন্য চরমনায় বছরে 2 বার আসা ব্যাটারি চার্জ করার জন্য। আপনি কি সর্বপ্রথম আসছেন তখন কি দাড়ি ছিল? না, তখন দাঁড়িয়ে ছিল না, এখন দাড়ি রাখছেন? এখন দাঁড়িয়ে রাখছি। দাড়ি রাখছেন কি হুজুরের বয়ান শুনে? হ্যাঁ, হুজুরের বয়ান শুনে। আচ্ছা, বুঝতে পারছি। তাহলে তো যাই হোক, আসসালামু আলাইকুম। ভালো আছেন? এখানে এসে অনুভূতি কি? এই প্রথম আসছেন? মাশাআল্লাহ। কোন জায়গা থেকে আসলেন? নরসিংদী থেকে। আপনি কি জেনারেল শিক্ষিত? মাশাআল্লাহ। এখানে এসে কি পরিবর্তন দেখতেছেন? মানে ভালো লাগতেছে কিনা? এরকম ভাবে এখানে একটা রুলসের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, এদিক দিয়ে অনেক ভালো লাগছে। তারপর হুজুরের পয়েন্ট শুনলাম যে দাঁড়িয়ে রাখা সুন্নত, দাঁড়িয়ে রাখতে হইব, মানে এখানে আসার পর আচ্ছা, এখানে যে অনেক সময় অনেক রাজনীতির বয়ান করে, আসলে কি রাজনীতির বয়ান হুজুরে করে? না, হ্যাঁ, আখিরাতের সম্পর্কে খুব বেশি হয়েছে। ইনশাআল্লাহ। তো দর্শকের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? এখানে মানুষ এখানে বয়ানটাকে শুনুক, শোনার পর তারা এমনিতেই বুঝে বেরোবে যে আসলে কি এখানে রাজনৈতিক আলোচনা করে নাকি নিজের ভালোর জন্য আলোচনা করে।